মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর টাইম হচ্ছে এখন ঘড়িতে 10টা 21। মেইনলি আমরা উঠে গেছিলাম ঘুম থেকে অনেক আগেই, বাট আজকের ওয়েদারটা না একটু ক্লাউডি। ইচ্ছে ছিল এখান থেকে সানরাইজ দেখার, তখন উঠে দেখি ওয়েদার ক্লাউডি হয়ে আছে আর সানরাইজ তো দেখতে পাইনি। বাট আজকের প্ল্যানটা হচ্ছে এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করা। আর তোমরা তো জানোই আমরা এসেছিলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বেলপাহাড়ির খুবই কাছে অবস্থিত দাঙ্গি কুসুম হোমস্টেতে। সকালবেলা এখন আমাদের প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করে বেরোনো, তো আমাদের রুমে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি বিকজ বাইরে হিউমিডিটি এতটা বেশি না, খুব ঘাম হচ্ছে। আর তার সাথে সাথে এই যে জায়গাটা, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে গার্ডেনিং করা হয়েছে না, দারুণ লাগছে। আর তার সাথে এখন আমি নিয়ে যেতে চলেছি আমাদের রুমের ভেতরে। এখানে রয়েছে পুরো একদম ফ্রিজ, মানে এসি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশন আপ হয়ে এই যে বসে গেছে একজন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি দিয়েছে একটু বলো তো? ব্রেকফাস্টে দিয়েছে রুটি, ঘুগনি, আলু ঘুগনি তরকারি আর ডিম সেদ্ধ। এটা আমরা খাওয়ার ডান। ওর খাওয়া হয়ে গেছে, বাট আমার এখনো খাওয়া হয়নি। তো চলো আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বেসিক্যালি আমরা বাইকে সব লাগেজ লোড করে নিয়েছি, কারণ এখন বেরোবো এই জায়গাটা এক্সপ্লোর করতে। আচ্ছা, বেরোনোর আগে এই যে আমাদের দাদা, আমার নামটা একটু বলো। অশ্বিনী পাত্র। তো দাদা আমাদের হেল্প করবে যে আমরা কোথায় কোথায় যাবো সেটা একটু বলে দেবে। প্রথমে আপনি এই যে অদলচো আছে না, ওই যে সিআরপিএফ ক্যাম্পটা আছে, ক্যাম্প না গিয়ে তার আগে একটা লাল মাটির রাস্তা যাচ্ছে, সেটা গারাসিনী হিল। আচ্ছা, ফার্স্টে গেলাম ওই যে গদ্রাসিনী হিল, গারাসিনী হিল, তারপরে খন্দারিনী আর হচ্ছে ঘাগরা ওয়াটারফল। ও বাইকে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ও তাহলে এগুলো ঘুরে নিই, যদি না হোল্ড করা হয় কোনো জায়গায়। হ্যাঁ, মোটামুটি এগুলো সব ঘুরে নিই, তারপরে এসে এখানে যাবো, এখানে স্নান করা যাবে। হ্যাঁ, তো আজকে ইচ্ছা আছে ওই জায়গায় গিয়ে, ওই যে তোমাদের এটার নাম কি, হুদুদি ওয়াটারফলস। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা স্নান করবো, ইচ্ছা আছে, দেখা যাক। আচ্ছা, সময় ঘড়িতে এখন 11টা 14 আর ফাইনালি দাদার কাছ থেকে সবকিছু শুনে আমরা দুজন বেরোচ্ছি। চলো আজ কুছ তুফানি করতে হে। গরম কিন্তু ভালোই আছে, এরকম মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও গরম ভালোই লাগছে। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মানে হচ্ছে গদ্রাসিনী হিল, এখান থেকে 10 কিলোমিটার মতো। শুধু জানি না আমার গোপ্রোটা কেন বারবার হ্যাং হয়ে যাচ্ছে। এই তো আবার হ্যাং হয়ে গেল। মাইক টেস্টিং 1 2 3। আমার গোপ্রোতে মেইনলি প্রবলেম হচ্ছে কি আমি জানি না। কিন্তু মেইনলি আমরা রুমে ফিরে আসি, কারণ আমার গোপ্রোটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তাই না, এখন তো রেকর্ড হচ্ছে। যে ব্যাটারিটা আমি নিয়ে গেছিলাম সেই ব্যাটারিতে মেবি কোনো ইস্যু হয়েছে, সেই কারণে পুরো একদম ফুটেজ গ্লিচ হয়ে যাচ্ছিলো। এখন তো রেকর্ড হচ্ছে ভালোই। সত্যি এত প্রবলেম হয়, অনেকটা যাওয়ার পর আবার ফিরে আসতে হয় আমাদের রুমে। বাট এই ব্যাটারিতে বেশি চার্জ নেই, এই ব্যাটারিতে আবার রেকর্ড হচ্ছে, বুঝলে? এটাতে আবার রেকর্ড হচ্ছে, এটাতে আবার 28% চার্জ। একটু চার্জ দিয়ে নেবো। A few moments later. ওকে, তো সময় হচ্ছে ঘড়িতে এখন 11টা 52। তো ফাইনালি এখন আবার বেরোচ্ছি। মোটামুটি 70% মতো আমরা ব্যাটারিতে চার্জ দিয়ে নিয়েছি আমাদের গোপ্রোর। তো চলো, আশা করি এবার ঠিকঠাকই কাজ করবে। ব্লগার হতে গেলে এই সমস্ত প্রবলেম তো আমাদের একটু ফেস করতেই হয়। বাকি ওয়েদারটা পুরোপুরি এখন মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ভালোই হয়েছে, এরকম ওয়েদারে আরও মজা লাগবে এরকম জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালাতে। সত্যি বলতে বলতে আমি চাইছিলাম যে একটু বৃষ্টি নামুক, তাহলে এরকম জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালাতে খুবই ভালো লাগবে। তো ভগবান যা চায় ভালোর জন্যই চায় আর কি। আর এই জায়গাটায় এসে আমার গোপ্রোটা আগের বার খারাপ হয়েছিল, খারাপ মানে এরকম গ্লিচ দিচ্ছিল। তো এই যে কাকড়া ঝোড় বলে একটা জায়গা আছে, যে জায়গাটা এখান থেকে লেফটে 15 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো। আর বেলপাহাড়ি হচ্ছে এখান থেকে 16 কিলোমিটার। আর এই যে ঢাঙ্গি কুসুম আমাদের পেছনে। তো চলো বেরোনো যাক। আর সামনে পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছি বৃষ্টি নেমেছে ভালোই। দেখো কি লাগছে সামনেটা, অসাধারণ মায়াবী। আর এখানে এই যে সমস্ত ক্ষেতের জমি তোমরা দেখতে পেলে না, এখানে মেনলি ধানের চাষ করা হয়। এখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছিলাম, তো বলেছিল যে এইটাই মানে পার্টিকুলার এই বর্ষার টাইমে এখানে ধানের চাষ করা হয়। আর সামনে রাস্তাটা পুরো এরকম খাড়া উপরে উঠে গেছে, কি দারুণ লাগছে। ও মাই গড, দেখো একবার জায়গাটা তোমরা, দেখে মনে হচ্ছে অন্য কোনো দেশে চলে এসেছি। ও হো, আফ্রিকায় হয় না যেরকম ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা দেখতাম বিস্তীর্ণ মাঠ, পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে সেরকম একটা ল্যান্ডস্কেপে আমরা চলে এসেছি। আচ্ছা, এবার আমাদের লেফটের দিকে যেতে হবে। রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছিল, তো লেফটের দিকে যাই, তারপরে আমরা গদ্রাসিনী হিলের দিকে চলে যাবো। বাজি গায়ে রে বাবা তু। রাইট সাইডে দেখো, এখানে পুরো একদম এক মাঠ ভেড়া। আর এই সমস্ত এলাকায় লোকজন বাড়িতে ভেড়ার চাষ করে, মানে ভেড়া পালন করে, সে কারণে অনেক ভেড়া দেখতে পেয়েছি আমরা। আবার এখান থেকে আবার দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। কোন দিকে যাবো? ডান দিকে, এইদিকে। আর সকালবেলা তোমরা তো দেখেছিলে তোমাদের ভাই কত ঘেমে যাচ্ছিলো, মানে খুবই গরম লাগছিল। বাট এখন কিন্তু ওয়েদার খুবই প্লেজেন্ট হয়ে গেছে, হালকা 1-2 ফোঁটা হাতে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে মেঘলা ওয়েদার। এখন বাইক চালাতে দারুণ লাগছে। এই ফিলিংসটা নিতেই তো এসেছি, মনসুনের এটাই মজা। মেন রোড ছেড়ে এখন আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা পুরো একদম লাল মাটির দেশ, তোরা লাল পাহাড়ির দেশে যা। এই গ্রামের ভেতরের এরকম লাল মাটির রাস্তা দিয়ে আমাদের এখনো 4 কিলোমিটার যেতে হবে।
তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন, পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এরকম রাস্তা দিয়ে রাতের বেলা যেতে কেমনই লাগবে। ও বাপ রে বাপ, এটা কি? এটা তো ওয়াটার ক্রসিং। গাড়ির এই পর্যন্ত জল উঠে গেছিল পুরো। আমি শিওর এইরকম রাস্তা দিয়ে খুব কম লোকই গেছে হয়তো এই সমস্ত জায়গায়। একদম গ্রামের ভেতরের রাস্তা। সাবাস সাবাস, আমিও ছোটবেলায় করতাম, আমিও করতাম ছোটবেলায়। খেয়াল খেয়াল। ও কি জায়গা! এই জঙ্গলের ভেতরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে যে এই জায়গায় কিন্তু বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়, এতটা শান্তি এখানে। দেখো চারিপাশটা। আমার তো কিছু কথা বলতেও ইচ্ছা করছে না, জাস্ট এই সমস্ত জায়গাগুলোকে ফিল করতে ইচ্ছা করছে। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এসে আবার মেন রোড ধরলাম, আর এই রাস্তা দিয়ে মাত্র আর 2 কিলোমিটার রাইড করতে হবে। আর কিছুক্ষণ আগে তো রোজ পুরো ভয় পেয়ে গেছিলো, এত ঘন জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছিলাম, কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না, বাট ফাইনালি রাস্তা দেখতে পেয়ে আমরা খুশি। কি হয়েছে বলো বলো, কি হয়েছে বলো বলো। সাপ দেখেছি, আমার ভয় লাগছে। মেইনলি বাইকটা ওখানে পার্ক করে এখন এই রাস্তা দিয়ে ওপরে যেতে হবে, হিলের ওপরে যেতে গেলে। তো দেখা যাক কিছুটা যাই। আর একটু আগে তো ও একটা সাপ দেখতে পেলো, সেই কারণে ভয় পেয়ে গেছে। কি আর করা যাবে, এসেছি যখন যাই। আর ব্যাগটা পিঠে ঘাড়ে করে নিয়ে হেলমেটটা আমি এখানে বেঁধে নিয়েছি। এনার তো ফার্স্ট টাইম পাহাড়ের চড়াই, মানে হেঁটে উঠবে পাহাড়ে এরকমভাবে, ট্রেকিং করবে আমার সাথে। চলো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স দিই তোমাকে। আরে ভয় পেও না, ভয় পেলে কি আর হবে, যদি আমিও ভয় পাই। বাকি মনের জোর এখানে সব থেকে বেশি দরকার। চলো দেখো, এরকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে। রাস্তাটা না সেটা অনেকটা চড়াই, মানে জানি না বোঝা যাচ্ছে কিনা, তুমি একবার উঠে দেখাও। বিভৎস খাড়া, এখানে পুরো এরকম ভাবে উপরে উঠে যাচ্ছে রাস্তাটা। আর জঙ্গলটা একবার দেখো কতটা ঘন, একদম ডেন্স জঙ্গল আর এরকম রাস্তা। চলো উপরে ওঠা যাক। আর একটু কম কথা বলি, না হলে আমার মানে কষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো রাস্তাটা ঠিক এতটা চড়াই। বেশি দূরটা পথ না, এখানে এই মোড়টা ঘুরবো তারপর বাদিকে, ঠিক আছে? কি আছে ট্রেকিং এ গেলে এইটুকু একটু সান্ত্বনা তো দেওয়াই যায় বলো। আমরা যেমন সান্দাকফুতে গেছিলাম, আমাদের গাইডও এরকম ভাবে বলতো আর বেশি না, এই তো আর 1 কিলোমিটার। সেই 1 কিলোমিটার শেষই হতো না। পুরো একদম নিচ থেকে একদম উপরে আসলাম, রাস্তাটা এখন দেখা যাচ্ছে না, ভালোই খারাপ পথ। ও ভাই বিদ্যুৎ চমকাচ্ছে এরকম জঙ্গলের মাঝে। কি হয়েছে, ভয় লাগছে? কত বড় সাপ ছিল, সব কথা এখন মনে করতে নেই, চলো মনে করতে নেই। সময় এখন ঘড়িতে 12টা 57। আর ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে এসেছি, গদরাসিনী হিলের উপরে। আর এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু শাল, মহুয়া, সোনাঝুরি এই সমস্ত গাছ রয়েছে। আর বিভৎস ঘন জঙ্গল। বর্ষার টাইমে তো এখানে আরও গাছগাছলা বেড়ে গেছে, সেই কারণে আর একটু ভয় ভয় লাগছে পরিবেশটা। দেখো একবার সাইলেন্ট হচ্ছি, জায়গাটা একবার দেখো, পাখির একটা হালকা আওয়াজ শুনতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মন্দির, মন্দিরের পাদদেশে একজন বসে আছে, খুব কষ্ট হয়ে গেছে। এখান থেকে আরেকটা রাস্তা যাচ্ছে ওপরের দিকে, তো সেখানে আর যাচ্ছি না, কারণ এমনি পুরোপুরি ফাঁকা এলাকা, তোমরা দেখতেই পাচ্ছ, তেমন লোকজন নেই, উপরে ওঠাটা চাপ হয়ে যাবে। হাঁটছি আর এখানে কালারটা ধূসর টাইপের, তো যখনই আমি মানে জাস্ট নেমেছি বাইকের থেকে, একটুখানি হেঁটেছি, দেখলাম আমার সামনে থেকে একটা সাপ চলে গেলো। সেটা খুব বড় ছিল দেখতে, তো ওর জন্য আমার একটু ভয়ও লাগছে। আর এখানে কেউ তেমন নেই, তো সেই জন্য উপরে উঠতে আমার আর ইচ্ছাও করছে না। কারণ ঠিক আছে ভিউ দেখবো, সব কিছু ঠিক আছে, বাট তাও স্টিল একটু ভয় লাগছে, ওই পজিটিভ এনার্জিটা পাচ্ছি না। তাছাড়া এতটা উপরে উঠে আমার এরকম ট্রেক করার অভ্যাস নেই, আমি কোনোদিনও করিনি ট্রেক। 1-2বার একটুখানি সমতল রাস্তাতেই বলতে গেলে প্রায় আমরাই হেঁটেছিলাম উপরে, ওরকম ইউজ টু না জিনিসটাতে, তো সেই জন্য প্রচন্ড কষ্ট হয়ে গেছে। তো আমি আর পারবো না উপরে যেতে। কই না, তোমাকে নিয়ে এবার আমি নিচে যাবো। আর নিচের রাস্তাটাও কিন্তু যতটা উপরে এরকম খাড়া রাস্তা দিয়ে এসেছিলাম, এবার ঢালু রাস্তা দিয়ে নিচে নামতে হবে। নিচে নামাটাও কিন্তু অনেকটা চাপের, পায়ের উপর অনেকটা প্রেশার পড়ে। আমি না হয় একটু ট্রেক করেছি, আমি এক্সপার্ট, বাট একজন তো বিগিনার, তো তার কথা আমাদের ভাবতে হবে। কই না বেটা, তেরে সাথ मैं हूं। চলো তুমি আগে চলো, আমি তোমাকে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধু, সময় এখন ঘড়িতে 1:03। আর ওই ওপরের রাস্তা দিয়ে নিচে নেমে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরোচ্ছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খন্দারিনী লেকের দিকে। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 4 কিলোমিটার, তাও এখানে লোকাল লোকের কাছ থেকে একটু শুনে নেবো। আচ্ছা খন্দারিনী লেক যাবো কোন দিক দিয়ে? খন্দারিনীর যে লেকটা, ঠিক আছে ধন্যবাদ।
এসেছিলাম আমরা ওই রাস্তা দিয়ে, আর এখন যাচ্ছি এই জঙ্গলের ভেতরে এই রাস্তাটা দিয়ে। রাস্তার কন্ডিশনটা একটু খারাপ, তো আস্তে আস্তেই যাব। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি খন্দারিনী লেকের সামনে। এই যে আমাদের রাইট সাইডে রয়েছে লেক। তো ভাইলো একদম জঙ্গলের ভেতরে রাইড করে এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কোথায়, এই যে লেকের সাইডে, রাইট সাইডে খন্দারিনী লেক। আর এখানে দাঁড়িয়ে প্ল্যান হচ্ছে আমাদের এখন ড্রোনটা ওড়ানোর। আমার যতটা মনে হচ্ছে এটা একটা ড্যামেরই প্রকল্প। এই যে এখানে জলাশয়টা দেখতে পাচ্ছ, এই জলাশয়ের জল এখান থেকে যায়। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এখান থেকে অনেক জলের প্রবাহ আমি দেখেছিলাম। বাকি এই যে আমাদের ম্যাডাম রয়েছেন, কেমন লাগছে বন্ধু? খুব ভালো লাগছে। বেসিক্যালি এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলছি, বেশ ভালো লাগছে জায়গাটাতে। অনেকক্ষণই প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, চিল করছি। ওহো অসাধারণ লাগছে। আর এখান থেকে এখনো ড্রোন ওড়ানো হয়নি, তো ড্রোনটা ওড়াতে হবে। চলো ড্রোন ফ্লাই করি আর তোমরা এনজয় করো এই জায়গাটা ড্রোন শট। আচ্ছা বন্ধু, টাইম এখন ঘড়িতে 2টো। আর এখানে ঘাগরা ওয়াটারফলের ম্যাপটা আমি সেট করেছি, 14 কিলোমিটার, এখান থেকে আধ ঘন্টা লাগবে। আর তারপরে আবার এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের হোমস্টেতে, মানে ধাঙ্গি কুসুম স্টেতে। চলো বেরোনো যাক, তাড়াতাড়ি গিয়ে ওই জায়গাটা ঘুরে স্টেতে যাব, মানে হোমস্টেতে যাব। হো খুদায়া হাল মেরা টাটা ডগি ভাই, हम जो चलने लगे হে রাস্তে। ও হো হো, এই যে লেফট সাইডে দেখো এখানে সব ধানের চাষ করা হচ্ছে। কত ভেতরে মানুষজন থাকে। এই সমস্ত জায়গায় আসলে মনে হয় যে আমরা কোথায় থাকি আর এরা কোথায় থাকে। ও হো হো, দেখো রাইট সাইডের রাস্তাটা একবার, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো চলো এবার রাইডের একটু মজা নেওয়া যাক। ও লাভলি, পুরো আমাদের রাস্তা দু সাইডে এরকম ডেন্স ফরেস্ট, আর তার মাঝখানে এরকম কালো টারম্যাক রোড। আর এই রাস্তায় যদি একটু বৃষ্টি চলে আসতো না, তাহলে কিন্তু আরও সেরাই লাগতো। যদিও আকাশটা ক্লাউডি হয়ে রয়েছে, দেখা যাক। বৃষ্টি হলে তো একটু বৃষ্টিতে ভিজেই নেবো আজকে। এই জায়গাটার নাম হচ্ছে সিন্দুরিয়া। এই জায়গাটার নাম, ছোট একটা বাজার রয়েছে ঝাড়গ্রামের ভেতরে। এবার কোন দিকে, সোজা? সময় বন্ধু এখন ঘড়িতে 2:14। আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে বেলপাহাড়ি। বাপরে বাপ, এখানে তো ভালোই লোকজন আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা বাইকটা পার্ক করে দিয়েছি, আর ওই যে ওই নিচে হচ্ছে ওয়াটারফল। তো সময় ঘড়িতে এখন 2:27, আর আমরা দুজন এখন যাবো হচ্ছে ওয়াটারফলের কাছে। লুক এট দিস ভাই লোক, দেখতে পাচ্ছ জায়গাটা? তুই কি আমায় পাগল বলস? তুই কি আমার পাগলি হবি? কি লেখা দেখো এইসব, হবে না কি পাগলি? D+J DJ। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কারুকার্য এখানে করা রয়েছে। এটা হচ্ছে ম্যানমেড কারুকার্য, এগুলো হচ্ছে প্রকৃতির তৈরি কারুকার্য। কত সুন্দর দেখো জায়গাটা। বাট এখানে কাকুরা স্নান করছে, কই না। এই যে এখানে মেনলি জল যে এই জায়গাগুলো এরকম ফুটো তৈরি হয়েছে, তো ওই জায়গাটায় যাওয়া যাবে। চলো ওইখানে যাই আমরা, চলো লেটস গো। আর যদি তোমরা বেলপাহাড়ি বা ঝাড়গ্রামে ঘুরতে আসো, তো তার মধ্যে কিন্তু এই জায়গাটা সব থেকে বেস্ট বলা যায়, কারণ এখানে এরকম সুন্দর ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়। বাকি জায়গাগুলো মোটামুটি নর্মাল, সব জায়গায় গেলে ওরকম ভিউ তোমরা দেখতে পেয়েই যাবে। তো এই জায়গাটা কিন্তু অনেকটা ইউনিক। এই জায়গাটা একবার দেখো, এখানে মানে বুনি পা ঢুকিয়ে বসে থাকে। চলো এদিকে। চিল্লাচ্ছ কেন? এই ফেসটাকে দেখো একবার, এইরকম রাস্তা দিয়েও আসতে পারছে না, কি আর বলবো। এই যে এবার এই দিক দিয়ে আসো, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটা নদী আসছে, আর সেই নদীর জল এখান দিয়ে নিচে নেমে যাচ্ছে। ঝর্ণাটা মেনলি ওই জায়গা দিয়ে, বাট ওই জায়গাটায় যেতে পারছি না, একটু রিস্কি হয়ে যাবে যাওয়াটা। তো মেইনলি এখান দিয়ে জল নিচে নামছে, আর সেই জল এখানে ফ্লো করছে, আর সবাই ওখানে স্নান করছে। আলাদাই কিন্তু একটা মস্তি, সবাই প্রকৃতির আসল স্বাদ ওঠাচ্ছে। আগে আমারও তো খুব ইচ্ছা করে এরকম জলে একটু চাপ মারতে, কি আর করা যাবে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। বলো এই জায়গাটা তোমার কেমন লাগছে? ভেরি নাইস। না এটা ভালো, এটা খুব সুন্দর। আর মোটামুটি যেখানে দাঁড়াচ্ছি আমাদের গা দিয়ে 1-2 লিটার জল নেমে যাচ্ছে। তো এই জায়গার সুন্দর প্রাকৃতিক বিউটিটা এনজয় করার পর আমরা এখন বেরোচ্ছি, কারণ ভাই বৃষ্টি চালু হয়ে গেছে। আর সময় প্রায়
2:40 বাজতেই গেল, আর খিদেও পেয়ে গেছে। বলো ধরো আমাকে, নাও। অ্যাডভেঞ্চার লাভার আবার এরা বলে নিজেদেরকে, এইটুকু পাহাড় চড়তে পারে না। इधर से अच्छा वाला रूट मिल गया मेरे को। 3:20 বাজে এখন ঘড়িতে, আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের স্টেতে, হোমস্টে বলা যেতে পারে। টাইম দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 3:25। আর ফোনটা চার্জে বসেই ব্লগ বানাচ্ছি, কারণ এক ফোটাও চার্জ নেই ফোনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। বিভৎস খিদে পেয়েছে ভাই। এই যে সুন্দর ভিউ এর সাথে হবে এখানে আমাদের লাঞ্চ। সবসময় কিন্তু এরকম সৌভাগ্য আমাদের হয় না যে বাইরে এরকম সুন্দর ভিউ থাকবে আর এখানে এরকম খাওয়ার জায়গা থাকবে। আর আমি ফোনের ভেতরে একটু জল ঢুকিয়ে ফেলেছিলাম, সেই কারণে কভারটা একটু শোকাচ্ছি, তারপরে কভারটা লাগাবো। পেছনে আমাদের খাবার একে একে আসছে। এই যে আজকে স্পেশাল খাবার রয়েছে আমাদের, মাশরুম ভাজা আর ডিমের কারি। আমরা ততক্ষণ লাঞ্চ করি আর তোমরা ততক্ষণ এনজয় করো। এই ফোন মেনলি আমি একটু আগে জলের ভেতরে ডুবিয়েছিলাম, এটা আন্ডার ওয়াটার শট নেওয়ার জন্য। মাছের কয়েকটা সুন্দর শট নিয়েছি, তোমরা ততক্ষণ সেটা দেখো, তার মধ্যে আমরা লাঞ্চটা করে নিই। এই দেখো এখান থেকে মাছ দেখাতে চলেছি তোমাদের। লাঞ্চ করার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে দাঙ্গি কুসুম, যে হুদুদি ওয়াটারফল, তার কাছে। মেনলি আমাদের খুবই পাশে হচ্ছে ওয়াটারফলটা, সেই কারণে আর হেলমেট পরলাম না, বাইক নিয়ে জাস্ট বেরিয়ে বললাম। ওখানে গা ডুবিয়ে স্নান করার মতো জল নেই, সেই কারণে আমরা ওখানে গিয়ে স্নান করবো না, জাস্ট ওখানে গিয়ে ভিউটা এনজয় করে আমরা চলে আসবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাথর শিল্প গ্রামের পাথরের কারুকার্য করা জিনিসপত্র। এগুলো কিরকম কি দাম? এটা 320। এগুলো এটা আছে আপনার 850 টাকা, এগুলো আছে 1050 টাকা। অনেক হাঁটাচলা করার পর আমাদের এই ছোট্ট ভাই আমাদের নিয়ে চলে এসেছে দাঙ্গি কুসুম ওয়াটারফলের একদমই সামনে। তো এই যে এটা হচ্ছে ওয়াটারফলটা, চলো একটু নিচে নেমে দেখি। আইয়ো, এই যে দেখো এটাই হচ্ছে ছোট একটা ওয়াটারফল, আর এরকম হচ্ছে তার ভিউ। ওরে ভাই 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 তো প্রো। হ্যালো, কি খবর? সবাই ভালো তো? মেনলি ওয়াটারফল থেকে ঘুরে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, আর সময় হচ্ছে ঘড়িতে এখন 7:17। আর এখন যাবো হচ্ছে বাইরে, কারণ আমাদের জন্য কিছু স্পেশাল চিকেনের আইটেম আজকে বানানো হবে, তো সেটা এখন টেস্ট করার পালা। তুমি বলো যে আমাদের চা দিয়ে গেছে, একটু পরে আমরা এখন যাব চিকেন খেতে। ঠিক আছে, চলো চিকেন খেয়ে আসি। মোটু পাথর। দেখো লঙ্কা খেয়ে একেবারে পাকা করে দিয়েছে মুড়ির সাথে চিকেন পকোড়া। কেমন লাগলো আজকে চিকেন পকোড়াটা? খুব ভালো, খুব ভালো। মুড়ি আর চিকেন পকোড়া আমরা দুজন এনজয় করলাম, আর এরপরে হবে শাল চিকেন। আর শাল চিকেন বললে এখানেই বানাবে, তো ওর প্রসেসটাও তোমাদের দেখিয়ে দেবো। এতক্ষণ ধরে তো রান্না বান্না আমিও করলাম, দাদাও করলো, সবাই মিলে রান্না বান্না করার পর এই যে আমিও করেছি, আমি একটু উল্টে পুল্টে দিয়েছি। দেখো এই যে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের চিকেন কাবাব। এইটা অল্প নিয়েছি, তার সাথে সাথে ওখানে শাল চিকেনও হচ্ছে, শাল পাতায় মোড়া চিকেন, তার সাথে হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পিস। দারুন, জাস্ট ছিটকে যাবে খেলে। খুব ভালো। এরকম একটা জায়গায় বসে এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। একটা দুর্দান্ত খাবার খাওয়ার পর আবার এটা দুর্দান্ত খাবার চলে এসেছে আমাদের সামনে, শাল চিকেন চলে এসেছে। একটু আগে তো শিক কাবাবটা খেয়েছি, ওটা আমার মারাত্মক লেগেছিল, তো এটা খেয়ে তোমাদের জানাচ্ছি এটা কেমন লাগলো আমার। দাঁড়াও, আগে যেটা খেয়েছিলাম ওটা তো কাবাব আমরা নর্মালি ইউজুয়ালি যেমন খাই, ওটা ছিল একটু পোড়া পোড়া টেস্ট, আর এটা যেহেতু পাতার ভেতরে ছিল না, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর যদি বলি পার্সোনালি মানে আমার কোনটা বেশি ভালো লেগেছে, তো আমার কিন্তু ওইটাই, মানে শিক কাবাবটা বেশি ভালো লেগেছে। আর এটা ইউনিক পুরোপুরি, যে খারাপ খেতে তাও নয়, বাট এটাও ভালো খেতে, বাট ওটা একটু বেশি ভালো খেতে। এখানে একটা ব্যাপার আছে, আমরা ফার্স্টে যেহেতু শিক কাবাবটা খেয়েছিলাম, ওটা একটু বেশি স্পাইসি আর ওটা একটুখানি বেশি মশলা দিয়ে বানানো ছিল, তো সেই জন্য আমাদের ওটা মুখে লেগে গেছে। এই দেখো পিসটা আই গেস তোমরা দেখতে পাচ্ছ কেমন। তো এটা হচ্ছে শাল চিকেন, এটা অনেক কষ্ট করে তোমাদের দেখালাম লাইট ফাইট ধরে, তো চলো এবার খাই। আর মাংসটা একবার দেখো, পুরো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, হাড়ের গা থেকে পুরো বেরিয়ে যাচ্ছে। সেরা
বন্ধু কি দুর্দান্ত খাবার খেলাম, মানে সত্যি এরকম কাবাব আইটেম খেতে কান্না ভালো লাগে। তো রাতে দেখা যাক ডিনার করি কিনা, কারণ পেট পুরো ফুল হয়ে গেছে। আর যদিও রাতে ডিনারে থাকবে হচ্ছে চিকেন, রুটি বা ভাত, তোমরা খেতে পারো যদি তোমরা এখানে আসো। তোমরা যদি আমাদের মতো এরকম এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে তো তোমরা জানোই alafia.com গেলে তোমরা কিন্তু এই যে দাঙ্গি কুসুম হোমস্টের মানে স্টে বুক করে এখানে চলে আসতে পারো আর আমাদের মতো এরকম সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারো। রুমের ভেতরে তো আলাদাই ঠান্ডা। তো আমি নিজে ডেসক্রিপশন বক্সে সবকিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো alafia.com এর ওয়েবসাইটের। আর আশা করি আজকের এই ব্লগটা আমাদের অ্যাডভেঞ্চারটা তোমাদের ভালোই লেগেছে। ভাইকে যদি একটু সাপোর্ট করতে চাও তাহলে কিন্তু মনে করে লাইক করে যাও আর সাবস্ক্রাইব করো যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেল। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে আমরা দুর্দান্ত একটা প্ল্যান করেছি, সেটা যদি এক্সিকিউট হয় সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। সেটা দেখার জন্য মনে করে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।